x to the power 1 by x which x to the power 1 by x এটা জি স্যার প্রত্যয় কি এটা হইছে না স্যার আমার তো আগের গুলা সমস্যা দেখাইছে সমস্যা বলছে আগের মানে যেগুলা ক্লাস করি না আমি হ্যাঁ বুঝছি এগুলা করছো এগুলা যে দেখাইলাম এদিন না স্যার আচ্ছা এখান থেকে দেখো আমরা y equals to x to the power 1 by x ধরে নিব ধরার পরে তাহলে কি করব এরপরের কাজ হলো কি ln উভয় পাশে ln নেওয়া ln y equals to কি আসবে ln x to the power 1 by x তাহলে এখন ln y equals to 1 by x ln x এখন এখানে হচ্ছে কি u v এটা হবে u এটা হবে v ঠিক আছে তাহলে এখানে কি আসবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি এটা কি পাবো আমরা 1 by y dy dx equals to 1 by x থাকবে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 by x হবে প্লাস আর এদিকে কি হবে ln x থাকবে আর 1 by x কে দেখো 1 by x এটা মানে কি x এর পাওয়ার কত -1 না তাহলে জি স্যার ddx করলে কি আসবে পাওয়ার সামনে আসবে এই পাওয়ারটা কত -1 তাহলে -1 সামনে আসবে আর পাওয়ার থেকে কি হবে 1 বিয়োগ হবে -1 -1 তার মানে কি -1 আর x টু দি পাওয়ার কত -2 তার মানে কি -1 বাই x স্কয়ার এটাও মনে রাখবে ওই যে 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে -1 বাই x স্কয়ার তাহলে এখানে আসবে -1 বাই x স্কয়ার বুঝছি আমি এর আগ পর্যন্ত করছিলাম এখানে যে -1 তারপর এখানে 2 হবে ওইখানে গুলাই গেছে আচ্ছা এখন তো বুঝা গেছে স্যার এটা একটু কেমনে হলো একটু আবার বলুন তো -1 আছে ও -1 থেকে 1 বাদ জি স্যার বুঝছি বুঝাই তো আচ্ছা তাহলে এখানে এখন dy dx equals to y হবে আর এদিকে হচ্ছে 1 by x স্কয়ার মাইনাস ln x by x স্কয়ার ln x তাহলে এখানে কি আসবে y এর মান যদি আমরা বসাই equals to y এর মান বসাইলে হচ্ছে x to the power x to the power 1 by x আর এখানে আমরা চাইলে 1 by x স্কয়ার কমন নিতে পারি ডিভাইডেড বাই x স্কয়ার তাহলে 1 মাইনাস ln x থাকে এটাই হলো আনসার বুঝে গেছে আর বাকিগুলো হইছে জি স্যার বাকিগুলোতে সমস্যা নাই জি স্যার আর বাকি সবগুলো হয়েছে আর প্রত্যয় কি একটাও বড় নাই না না স্যার আগের গুলা দেখছি হয়েছে কেন বাসায় কি করছো করো নাই কেন স্যার আগের গুলা দেখতে দেখতেই শেষ এগুলা তো কন্টিনিউ করতে হবে কিছু ওগুলো বুঝলাম ফাঁকে ফাঁকে দেখে ফেলবে আর এগুলার কন্টিনিউ করবে স্যার আপনি যা ক্লাসে করছেন ওইগুলো বুঝছি বাট বাড়ির কাজে দিচ্ছেন এগুলা দেখা হয় না ইসি এগুলা তাহলে কমপ্লিট করে ফেলবে এই পাশে এই বন্ধের মধ্যে আশা করি কমপ্লিট করে ফেলবো আচ্ছা ঠিক আছে এই কয়দিন আচ্ছা এরপরে আমরা আচ্ছা তারপরে আমরা x to the power x এটা নিয়ে একটু কথা বলবো x to the power x ঠিক আছে তো এটা ধরি y equals to এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা তাহলে এটাকে আমরা কিভাবে কি করব
প্রথমে দেখো এখানে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এটা হলো বেজ হলো এক্স, আর এই অংশটা হলো কি পাওয়ার, তাই না? স্যার এই কথা কি আটকে গেছে রে প্রত্যয়? তাহলে লন ওয়াই, না ঠিকই তো আছে। কথা কি বোঝা যাচ্ছে না? না স্যার বুঝতেছি আচ্ছা তো। আচ্ছা, এখানে দেখো ওয়াই ধরে নিলে এটা হলো কি বেজ হলো এক্স, আর এটা হলো কি পাওয়ার, তাই না? তাহলে লন ওয়াই ইকুয়ালস টু পাওয়ারটা সামনে আসবে, মানে এক্স টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে লন এক্স। বুঝছি আমরা? মানে হলো এটা জি লন স্যার। এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এটা পাওয়ার, এটা সামনে আসবে, আর এটা। তাহলে এখন দেখো একবার লন নেওয়ার পরেও কিন্তু এক্স এর পাওয়ার এক্স রয়ে গেছে, তাহলে উপায় কি, আরেকবার লন নিতে হবে। এখন আমরা যদি আবার লন নেই, লন লন ওয়াই, আমরা কি এটা বুঝছি, ইকুয়ালস টু হচ্ছে লন এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স। তাহলে কি করলাম, আরেকবার লন নিলাম। এটা কি বুঝে গেছে? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে বা এখন স্যার এক্স এর পাওয়ার হওয়ার জন্য দুবার লোন নিলেন? হ্যাঁ, এখানে দেখতেছি আমরা একবার লন নেওয়ার পরেও কি হলো, একবার লন নেওয়ার পরেও এখানে আবার এক্স টু দি পাওয়ার এক্স রয়ে গেছে, তাই না? তাহলে আরেকবার লন নিলাম উভয় পাশে। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো লন লন ওয়াই ইকুয়ালস টু, এখন দেখো এটাকে যদি আমরা এম আর এটাকে যদি আমরা এন হিসাবে চিন্তা করি, গুণ আছে, তাহলে লন কি হবে, যোগ হবে না? মানে হবে লন এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লন লন এক্স। কি বুঝছি? ওই যে এম এন, জি স্যার। নিয়মটা হয়তো স্যার আমার জানা নাই। লন এম প্লাস লন এন, এটা জানা আছে, লগ 9 10 ছিল। জি স্যার জি স্যার। লগ এম এন, জি স্যার এই সূত্র চেনা। তো এইটাই তো এম এই সূত্র প্লাস চেনা স্যার। লগ এন, ঠিক আছে? ওই যে লগের বেজ যখন ই জি স্যার। হবে, ই ই ই, এর লগের বেজ ই মানেই তো লন। জি আচ্ছা স্যার আচ্ছা, বুঝতে পারছি। তারপরে এখন বা লন লন ওয়াই, এটা ইকুয়ালস টু, এখন দেখো এখানে পাওয়ার কত, এটা পাওয়ার আছে না, তাহলে এটা কি আসবে, সামনে আসবে। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এক্স লন এক্স প্লাস, আর এই জায়গায় হচ্ছে লন লন এক্স। এবার আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে এখন অন্তরীকরণ করলে কি পাবো আমরা, এটাকে আমরা এক্স ধরবো, তাহলে কি লন এক্স, লন এক্স মানে কি 1/x, এক্স মানে হলো লন ওয়াই, কাকে এক্স ধরলাম, লন এক্স, লন ওয়াই কে এক্স ধরলাম না? তাহলে এই ddx অফ লন ওয়াই, তার মানে কি 1/y dy dx, মনে আছে গত অঙ্কে যেটা করলাম, এই যে লন ওয়াই কে জি স্যার। ডিফারেন্সিয়েট করলে এটা আসে, তাহলে এখানে আসবে কি 1/y dy dx ইকুয়ালস টু, এখন দেখো এখানে আরেকটা ব্যাপার, এটা হলো ইউ আর এটা হলো ভি, তাহলে ইউ থাকবে, ভি কে ডিফারেন্সিয়েট করবো মানে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x প্লাস লন এক্স থাকবে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 হবে, প্লাস এরপরে এখন এটাকে এক্স ধরলে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x, তাই না? তার মানে 1/ln x, আর ln x কে আবার যেটাকে x ধরলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1/x আসবে। আমরা কি বুঝছি এই লাইনটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা আরেকবার একটু ই করবে, তাহলে আমাদের দরকার কি, দরকার হলো এটার মান, মানে আমরা এই যে y ধরে নিয়েছিলাম কাকে, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, তাহলে এটার অন্তরজ বের করতে বলা মানে কি dy dx এর মান বের করা। তাহলে এখন এখান থেকে আমরা কি পাবো, বা dy dx equals to
ওয়াই লন ওয়াই, এই যে এই পোর্শনটা এই পাশে চলে গেলে, ডান পাশে চলে গেলে উপরে চলে যাবে। আর এখানে দেখো কাটাকাটি করলে এটা হলো এক্স এক্স কাটা যায়, তাহলে থাকে কি 1 প্লাস লন এক্স প্লাস 1/x লন এক্স। তাহলে এখানে থাকবে 1 প্লাস লন এক্স প্লাস 1/x লন এক্স, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু, এখন y এর মান কত? y এর মান হলো x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x। আর লন y এর মান কত? দেখো এই যে লন y এর মান কত? x টু দি পাওয়ার x লন x, তাই না? এই যে এটা লন y এর মান। তাহলে এখানে আমাদের হচ্ছে কি x টু দি পাওয়ার x লন x। আমরা কি বুঝছি? এই যে লন y এর মান বসাইলাম, এটা এই y এর মান হলো এইটা, তারপরে হলো কি, তারপরে এদিকে এই লন y এর মান হলো এটা, বুঝছি আমরা। আর এদিকে আছে 1 প্লাস লন x প্লাস 1/x লন x। এখন এক কাজ করতে পারি আমরা, এই লন এক্সটা আছে না, এই যে লন এক্স, এই লন এক্স দিয়ে যদি আমরা এখানে গুণ করে দেই, তাহলে এখানে আমরা পাবো x টু দি পাওয়ার x আর x টু দি পাওয়ার x, আর লন এক্স দিয়ে গুণ করলে আসবে লন x প্লাস হবে কি লন x স্কয়ার প্লাস হবে 1/x। এটা হলো আনসার। আমরা কি বুঝছি? জি স্যার। অথবা তুমি এখানে আনসার রেখে দিতে পারো। ঠিক আছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আরেকবার একটু দেখবে। কনফিউশন আছে কোনো জায়গায়? স্যার পরের পেজটা স্যার শেষ হয়নি বুঝতে লেখা। হয়েছে স্যার। আচ্ছা, এই হলো মোটামুটি। আচ্ছা, এরপরে আসো আমরা দুইটা টাইপেরটা দেখবো। অর্থাৎ দুইটা যখন যোগ আকারে থাকবে, যেমন এটা হলো x1x মানে 19 নাম্বার, e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস হলো x টু দি পাওয়ার x স্কয়ার, x টু দি পাওয়ার x স্কয়ার, এটার অন্তরজ বের করতে হবে। এখন ব্যাপারটা খেয়াল করো, দুইটা কি আলাদা টার্ম, আলাদা ইয়ের যোগফল না? তো এটাকে যদি আমরা y ধরে নিই, ধরি y ইকুয়ালস টু হলো এটা, তার মানে কি আমাদের বের করতে হবে dy dx এর মান কত, সেটা আমাদের বের করতে হবে, তাই না? তো এইখানে আমরা এটা বের করার জন্য আবার আমরা যদি e টু দি পাওয়ার x স্কয়ার u ইকুয়ালস টু, এটা কি u ধরে নেই এবং v ধরে নেই যদি x টু দি পাওয়ার x স্কয়ার, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি। আচ্ছা, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এখন দুইটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা। আচ্ছা, তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি, y ইকুয়ালস টু কত, u প্লাস v, তাই না? এটা হলো u, এটা হলো v। আমরা কি বুঝছি এই ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন x এর সাপেক্ষে যদি জি স্যার, অন্তরীকরণ বুঝছি। করি, তাহলে dy dx ইকুয়ালস টু du dx প্লাস হলো dv dx। তার মানে কি আমাদের u এর অন্তরজ বের করতে হবে আলাদা করে, v এর অন্তরজ বের করতে হবে আলাদা করে। বের করে আমরা যদি দুইটা যোগ করে দেই এখানের মধ্যে, এটাকে আমরা 2 নাম্বার দিই, এখানে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা আমাদের এই রেজাল্ট আমরা পেয়ে যাব, তাই না? অর্থাৎ এই যে dy dx এর মান পেয়ে যাব আমরা। তাহলে u এর অন্তরজ বের করতে হবে, v এর অন্তরজ। u টা কি,
ইউ এর এটা, ভি এর এটা। তাহলে এখন আমরা কি করব, ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। তাহলে এখন যদি আমরা লন নেই, লন ইউ ইকুয়ালস টু কি আসবে, লন ই এক্স স্কয়ার। তাহলে এখন বা এখান থেকে আমরা পাচ্ছি কি, লন ইউ ইকুয়ালস টু এক্স স্কয়ার লন ই, বা লন ইউ ইকুয়ালস টু এক্স স্কয়ার। এখন লন ই এর মান হলো 1, লন ই এর মান 1 কিভাবে, লন ই এর মান হলো 1। আমরা কি বললাম যে লগ এর বেস যখন ই হয় তখন সেটা হচ্ছে লন, তাই না? তাহলে লন ই মানে হলো লগ এর বেস ই ই। তো এখন দেখো আমরা কি জানি, লগ এ বেস এ সমান কত, 1 না? তাহলে এ ই বেস ই 1 হবে। তাহলে এটার মান হলো কি 1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, লন ইউ ইকুয়ালস টু এক্স স্কয়ার। এখন আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরজ করি, অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে আমরা কি পাবো, 1 বাই ইউ হবে, আর ডি ইউ ডিএক্স ইকুয়ালস টু কত, টোয়াইস এক্স। ওই যে এটাকে এক্স ধরলে লন এক্স, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স হবে, মানে 1 বাই ইউ, ইউ কে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে আমাদের। তাহলে এখান থেকে আমরা কি পাবো, du dx ইকুয়ালস টু হচ্ছে কি, ইউটা ওই পাশে উপরে চলে যাবে, ইউ টোয়াইস এক্স। তাহলে ইউ এর মান হলো টোয়াইস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। ঠিক আছে, দেখো আমরা du dx এর মান পেয়ে গেলাম, অর্থাৎ ইউ এর অন্তরজ পেয়ে গেলাম। তাহলে এবং এখন v ইকুয়ালস টু কত, আবার x টু দি পাওয়ার এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা লন নেই, উভয় পাশে লন v ইকুয়ালস টু কত আসবে, লন এক্স এর পাওয়ার এক্স স্কয়ার। তাহলে এখানে এটা পাওয়ারটা সামনে আসবে, তাহলে কি আসবে, বা লন ভি ইকুয়ালস টু এক্স স্কয়ার লন এক্স। এখন এক্স এর সাপেক্ষে আমরা যদি অন্তরজ বের করি তাহলে কি আসবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে, 1 বাই ভি, তারপরে ডিভি ডিএক্স ইকুয়ালস টু, এটা হলো ইউ, এটা হলো ভি। তাহলে এক্স স্কয়ার থাকবে, লন এক্স এ ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স হবে, প্লাস লন এক্স থাকবে, এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স হবে। তারপরে বা ডিভি ডিএক্স ইকুয়ালস টু, তাহলে ভিটা এই পাশে গেলে উপরে চলে যাবে, ভি এটা, তাহলে ভি আর এদিকে হলো এক্স স্কয়ার, নিচে এক্স, তার মানে কাটাকাটি করলে এক্স থাকবে প্লাস টোয়াইস এক্স লন এক্স, এখান থেকে টোয়াইস এক্স লন এক্স। এখন বি এর মান যদি আমরা বসাই, এক্স এর পাওয়ার এক্স স্কয়ার, আর এখান থেকে এক্স কমন নিলে কি আসবে, 1 প্লাস 2 লন এক্স। তাহলে দেখো আমরা ভি এর অন্তরজ পেয়ে গেলাম, আবার এখান থেকে ইউ এর অন্তরজ আমরা পেয়ে গেলাম। ইউ এর অন্তরজ হলো এটা, ভি এর অন্তরজ হলো এটা। তাহলে দেখো এখন এখানে 2 নম্বরের মধ্যে আমরা যদি মানটা বসাই, 2 হতে পাই, 2 হতে পাই dy dx equals to v এর u এর অন্তরজ হলো twice x e to the power x square, হ্যাঁ, তারপরে প্লাস v এর অন্তরজ হলো x to the power x square into x into 1 plus 2 ln x। এটাই হলো आंसर। আমরা কি বুঝছি? স্যার সম্পূর্ণটা যদি আরেকবার রিভিউ করতেন। আচ্ছা, এখানে দেখো যখন তোমার এই টাইপের অঙ্ক থাকবে যে দুইটা পোরশন, এইটা দুইটা পোরশন যোগফল আকারে আছে, তাহলে একটাকে আমরা ইউ ধরে নিব আর একটাকে আমরা ভি ধরে নিব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, y ইকুয়ালস টু ইউ প্লাস ভি, তাই না? আমাদের বলছে এইটার অন্তরজ বের করার জন্য, তার মানে আলটিমেটলি y এর অন্তরজ বের করতে হবে, এটা dy dx এর মান বের করতে হবে, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরজ করি
তাহলে y এর অন্তরজ হলো dy dx, এটা u এর অন্তরজ হলো এটা, v এর অন্তরজ হলো এটা, তাই না? প্লাস, তার মানে এখানের মধ্যে আমাদের u এর অন্তরজ বের করতে হবে আলাদা করে, v এর অন্তরজ বের করে আমরা যদি দুইটা যোগ করে দেই, এখানে বসাই দেই, তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তাহলে u কোনটা? u হলো e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 2, মানে e টু দি পাওয়ার x স্কয়ার বা x স্কয়ার যেটাকে বলি। তাহলে এটা এখান থেকে আমরা কি পাচ্ছি? u ইকুয়ালস টু x স্কয়ার। লন নিলে কি হবে? এই পাওয়ারটা সামনে আসবে, তাহলে আমরা পাচ্ছি কি x স্কয়ার লন e, আর লন e এর মান হলো 1, তাহলে x স্কয়ার। এখন এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসবে? 1 বাই u হবে। এটাকে x চিন্তা করলে, এটাকে যদি আমরা x হিসাবে চিন্তা করি ln x, তাহলে ln x হলো 1 বাই x, বাকি x ধরলাম, u কে x ধরলাম, তাহলে u কে আবার ডিফারেন্সিয়েট করে দিব, হ্যাঁ, du dx ইকুয়ালস টু, এখানে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস x, তাহলে এখান থেকে d ইকুয়ালস টু এটা আসবে u আর টুয়াইস x, u এর মান হলো e টু দি পাওয়ার x স্কয়ার বাই x স্কয়ার, আর এখানে হলো টুয়াইস x গুণ আকারে আছে। ঠিক আছে, আমরা u এরটা পেয়ে গেলাম। ঠিক একই ভাবে v এরটা করে, v এরটা পেলাম এটা, তারপরে u এবং v এর অন্তরজ, এটা হলো u এর অন্তরজ, এটা হলো v এর অন্তরজ, যোগ। বুঝাই? স্যার একটু প্রাইভেট লেকচারটা দিয়ে দিন, আমার নেটে না প্রবলেম, শুধু থেকে থাকে। ঠিক আছে, এখন এটা কি বুঝাই গেছে? তো এই টাইপের আরো জি স্যার, আমি বুঝছি। একটা আছে, এটা নিজেরা করবা। এটা হলো তোমাদের বইয়ের 20 নাম্বার 21 নাম্বার, এই দুইটা অঙ্ক। 20 নাম্বারে হচ্ছে 20 নাম্বারে হচ্ছে x টু দি পাওয়ার sin x, x টু দি পাওয়ার sin x, আর প্লাস হলো sin x টু দি পাওয়ার sin x হোল টু দি পাওয়ার x। এটা একই রকম y ধরে নিয়ে আমরা এটা কি u ধরবো, এটাকে p ধরবো, তাহলে y ইকুয়ালস টু u প্লাস v হবে, তার মানে dy dx ইকুয়ালস টু du dx প্লাস হলো dv dx। এই, তাহলে এইখানের মধ্যে আমরা এখন u এর অন্তরজ বের করব আর v এর অন্তরজ বের করে দুইটা যোগ করে দিব, একটু আগে যেটা করলাম একই রকম। আচ্ছা, তারপরেরটা 21 নাম্বার, এটা নিজেরা করবা। 21 হলো sin x টু দি পাওয়ার cos x, sin x হোল টু দি পাওয়ার cos x প্লাস হলো cos x হোল টু দি পাওয়ার sin x। একই রকম এটাও y ধরে নিব আমরা, এটাকে u ধরবো, এটাকে v ধরবো, তাহলে y ইকুয়ালস টু আমরা পাবো u প্লাস v, তার মানে dy dx ইকুয়ালস টু কি হবে? du dx প্লাস dv dx। এইটা হলো আমাদের 2 নাম্বার। তাহলে এখানের মধ্যে আমরা ওই যে u এর অন্তরজ বের করব, v এর অন্তরজ আলাদা করে বের করব, বের করে আমরা এখানে বসাই দিব, রেজাল্ট পেয়ে যাব। ঠিক আছে, আমরা কি বুঝছি? স্যার, পারা যাবে? স্যার একটু প্র্যাকটিস করবো, ওকে, করা যাবে আশা করি। আচ্ছা, এই হলো 9.5, তারপরে আমরা 9.6 স্টার্ট করব।